আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা করেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হচ্ছে ইংরেজি নববর্ষ 2026। বিদায় নেবে 2025 খ্রিস্টাব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে ও বর্তমান বছরকে বিদায় জানাতে রাজ্যবাসীও প্রস্তুত। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে। জেনারেল পদ্মচং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আগামী 31শে জানুয়ারি থেকে কৈলাসহরে শুরু হচ্ছে। এখন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার প্রজ্ঞাভবনে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা করেন। তিনি বলেন, অসংক্রমণ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি এই সমস্ত রোগীদের রোগ সম্পর্কে প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া জরুরি। আগে থেকে সচেতন হলে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব। এক্ষেত্রে জীবনশৈলীর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসা সাফল্যের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের সফল চিত্র তুলে ধরেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের পাশাপাশি টিবি রোগ সংক্রান্ত বিষয় জ্ঞান বাড়ানোর জন্য এআই পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সূচনা করেন। এই অভিযানের প্রথম পর্যায় চলবে 14 জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায় শুরু হবে 1 জুলাই। 3 বছরে রাজ্যের প্রায় 14.5 লক্ষ মানুষকে অভিযানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হচ্ছে ইংরেজি নববর্ষ 2026। বিদায় নেবে 2025 খ্রিস্টাব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে ও বর্তমান বছরকে বিদায় জানাতে রাজ্যবাসীও প্রস্তুত। আজ মধ্যরাতে বাজি পুড়িয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর রীতি রয়েছে এই রাজ্যেও। রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইংরেজি নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটা নতুন বছর আমাদের কাছে নতুন প্রত্যাশা নিয়ে আসে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে সচেষ্ট রয়েছে। মুখ্যমন্ত্রী নতুন বছরে রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। ইংরেজি বর্ষবিদায় ও বর্ষবরণ শান্তিপূর্ণভাবে উদযাপন করতে দক্ষিণ জেলার জনগণের কাছে আবেদন জানিয়েছেন পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর। আমাদের আকাশবাণীর দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেলা জুড়ে ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেশাগ্রস্ত হয়ে বেপরোয়া গাড়ি চালালে যানবাহন বাজেয়াপ্ত করা হবে। বছরের শেষে ঠান্ডায় যুবথবু রাজ্য। এই বছরের শীতলতম দিন ছিল আজ। শীতের আমেজ উপভোগ করার পাশাপাশি বৎসরান্তে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে বেড়েছে পর্যটকদের ভিড়। একই দৃশ্য লক্ষ্য করা গেছে সিপাহীজলা জেলার প্রতিটা পর্যটন কেন্দ্রে। এ নিয়ে আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের একটি প্রতিবেদন। বছরের শেষ দিনে নির্মহল কসবেশ্বরী কালী মন্দির চত্বর সহ সিপাহীজলা অভয়ারণ্যে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাথে পাল্লা দিয়ে চলছে পিকনিক বা বনভোজনের আনন্দ। আসন্ন নতুন ইংরেজি বছর বরণ ও চলতি বছরের শেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে মশগুল 8 থেকে 80 সকলেই। বিগত দিনের সমস্ত অপূর্ণতা গ্লানি ভুলে নতুন ইংরেজি বছর 2026 সকলের জন্য নতুন বার্তা নিয়ে আসুক, এই কামনা করছেন সিপাহীজলায় ভ্রমণ ও পিকনিক করতে আসা অনেকেই। এসছি বিশাগর আমবাগান থেকে। আমার নাম পূজা দেব। বছরের শেষ দিনে প্রচন্ড ঠান্ডার মধ্যে এসছি আমরা সিপাহীজলাতে পিকনিক করতে। একদম সকলে মিলে সেই শীতের আমেজটাকে যেন আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি। আমি আগরতলা থেকে এসেছি, অমিত রয়। তো আমরা প্রতি বছর নিয়ে এবছরও বছরের শেষ দিনটা ভালোভাবে উপলব্ধি করার জন্য বেরিয়েছি। খুব ভালো লাগছে। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বলেছেন যে নতুন প্রণীত বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025-এর অধীন MGNরেগায় নিযুক্ত শ্রমিকদের কর্মসংস্থান সম্পূর্ণরূপে সুরক্ষিত। দেশ জুড়ে কর্মরত MGNরেগা কর্মীদের প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপচারিতায় মন্ত্রী এই কথা বলেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরগান আজ ভারত সরকারের 2026 সালের ক্যালেন্ডার প্রকাশ করেছেন। মন্ত্রী বলেন, ক্যালেন্ডার শুধুমাত্র তারিখ ও মাসের বার্ষিক প্রকাশনা নয়, এটি এমন একটি মাধ্যম যা ভারতের রূপান্তরের যাত্রাকে প্রতিফলিত করে, প্রশাসনের অগ্রাধিকারগুলি তুলে ধরে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে সম্মিলিত সংকল্পকে পুনর্নবীকরণ করে। এই ক্যালেন্ডারের থিম ভারত এট 2026, সেবা, সুশাসন ও সমৃদ্ধি। এমন একটি ভারতকে উপস্থাপন করে যা তার পরিচয়ে সুরক্ষিত, তার প্রতিষ্ঠানগুলিতে শক্তিশালী এবং তার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট। এখন খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com, নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে টুইটার ও এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তরপ্রদেশের অযোধ্যার পবিত্র ভূমিতে পালিত রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী এই বার্ষিকীতে বিশ্বাস ও ঐতিহ্যের একটি ঐশ্বরিক উৎসব হিসেবে বর্ণনা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ত্রিপুরায় তাদের দ্বিতীয় ডপলার রাডার স্থাপন করবে। এর জন্য রাজ্য সরকার জমি দেবে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে IMDর ডিরেক্টর জেনারেল ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথা জানান। তিনি জানান, আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে জমি প্রদানের বিষয়ে রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে এবং IMD ডিরেক্টর জেনারেল ডক্টর মহাপাত্রের মধ্যে সমঝোতার স্বাক্ষর হয়। ডক্টর মহাপাত্র বলেন, দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়ায় এই ডপলার রাডার ও ওয়েদার স্টেশন স্থাপন করা হবে। ত্রিপুরায় আবহাওয়া পূর্বাভাস সহ আরও ভালো তথ্য আদান প্রদানেই এই ওয়েদার স্টেশন স্থাপন করা হবে। সাংবাদিক সম্মেলনে রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে জানান, বিলোনিয়ায় ওয়েদার স্টেশন স্থাপনে রাজ্য সরকার 0.22 একর জমি দেবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে। CBSE জানিয়েছে, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা আগামী বছরের 3রা মার্চের পরিবর্তে 11ই মার্চ থেকে শুরু হবে। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা 3রা মার্চের পরিবর্তে শুরু হবে 10ই এপ্রিল থেকে। বোর্ড জানিয়েছে, প্রশাসনিক কারণে এই পরিবর্তন করা হয়েছে। স্কুলগুলিকে সংশ্লিষ্ট সব শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে এই তথ্য পৌঁছে দিতে বলেছে CBSE। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত এক দশকের সংস্কার পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর নির্ণায়ক বছর 2025। উৎপাদন, প্রযুক্তি এবং বিশ্বজনীন আস্থায় সারা দেশে উপযোগিতা কেন্দ্রিক পরিকাঠামোগত রূপান্তরণের চিত্র সামনে আসছে। একটি প্রতিবেদন। ক্রমবর্ধমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, শিল্প উদ্যোগে সামর্থ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলায় নির্ভরযোগ্য অংশীদারিত্বের ক্ষেত্রে শুধুমাত্র দ্রুত বিকশিত বাজার হিসেবে উঠে আসছে না, 7.8% অগ্রগতির লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্বের নতুন উৎপাদন ইঞ্জিন বা চালিকা শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারত। আর সেই লক্ষ্য পূরণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে উৎপাদন ক্ষেত্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নির্মাণ করার নীতিগত সিদ্ধান্তে সাড়া দিয়ে বহুজাতিক সংস্থাগুলি নিজেদের কারখানা অন্য জায়গা থেকে সরিয়ে ভারতে নিয়ে আসছে। ফলে কর্মসংস্থান এবং যুব অংশের জন্য সুযোগ অনেকটাই বেড়ে গেছে। শিল্পোদ্যোগ, বিশেষ করে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি প্রোৎসাহন অভিযানের আওতায় উৎপাদন ও রপ্তানির বিষয়টা ইতিবাচক মাত্রা পেয়েছে নিঃসন্দেহে বলা যায়। রাহুল লোধের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন আজ ঢাকায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর এবং নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং অন্যান্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন। ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্টের কর্পোরেশন লিমিটেড এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে সাবরুম মেলার মাঠে শুরু হয়েছে 15 দিন ব্যাপী হথকরঘা ও হস্ততাঁত এক্সপো। উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। কৈলাসহরের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্প বা NSS এর 7 দিনব্যাপী বিশেষ শিবির আজ থেকে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল। এখন খেলার খবর। জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আগামী 31 জানুয়ারি থেকে কৈলাসহরে শুরু হচ্ছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এর উপস্থিতিতে আজ কৈলাসহর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান, প্রায় 1.5 দশক পর কৈলাসহরে জেনারেল পদ্মজং স্মৃতি ফুটবলের আসর বসবে। কৈলাসহর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ থেকে খ্যাতনামা ফুটবল দলগুলি এতে অংশ নেবে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকে ছিল এখনো পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ রাত থেকে আগামীকাল সকালে পশ্চিম জেলা খোয়াই, সিপাহীজলা, গোমতী, ধলাই ও দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সংবাদ শেষ করার আগে আবারও হেডলাইন্স। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা করেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হচ্ছে ইংরেজি নববর্ষ 2026। বিদায় নেবে 2025 খ্রিস্টাব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে, বর্তমান বছরকে বিদায় জানাতে রাজ্যবাসীও প্রস্তুত। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। CBSE দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে। জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আগামী 31 জানুয়ারি থেকে কৈলাসহরে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামী